ভালোবাসার মানুষ পেলে জীবন সাথী করে রাখবো সারা জীবন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। স্ক্রিনে যে বোনটিকে দেখতেছেন উনি খুবই অসহায়। তো কি কারণে ক্যামেরার সামনে আসছে সম্পূর্ণ বিষয়টা না টেনে দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপুর নামটা কি? নাম জান্নাতে। তো ক্যামেরার সামনে আসার কারণটা কি? ক্যামেরার সামনে আসার কারণটা হয়েছে ভাই, অনেক কষ্ট দুঃখ পড়ে ক্যামেরার সামনে আসছি। অভাবে কপাল, বুঝছেন, ভাগ্য দোষে আল্লাহ তাআলা গরিব অসহায় বানাইছে। একটা মা আছে ফ্যামিলিতে, মাটা অসুস্থ, তার জন্য ইউটিউব চ্যানেল আইছে। একটা ভালোবাসার মানুষ পেলে জীবন সাথী করে রাখবো সারা জীবন। তো আপনার নামটা যেন কি আরেকটা বার জানতে চাই। জান্নাতে। জান্নাতি। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেরপুর। শেরপুরে। বর্তমান বয়স কত চলতেছে? বর্তমান বয়স 18। 18 চলতেছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে ছোট একটা ভাই আছে আর আমার একটা মা আছে। আর কেউ নাই? না। বাবা নাই? বাবা নাই। বাবা থাকলে তো তাতে আর কোনো কষ্টই ছিল না। বাবা রিক্সা চালে হইলেও তো খাওয়াইতে পারতো। নিজে কিছু সেলাই মেশিন এর কাজ জানি, অনেক অভাবে পড়ি আর কি। মনে করেন ভাই ইউটিউব চ্যানেলে আইছি। তো আপু, আপনার আব্বু কত বয়সে মারা গেছে? আব্বু মারা গেছে যখন আমার ভাইয়ের বয়সটা 4 বছর, তখন মারা গেছে। তো আপনি কি আপনার নানার বাড়িতে থাকেন নাকি আপনাদের বাড়িতে থাকেন? নানার বাড়িতে থাকি। মনে করেন নানার বাড়িতেই আসছিলাম, কিন্তু মামারা ভালো না, অত্যাচার করে। তার জন্য এখন মনে করেন আমরা মানুষের বাসায় শেরপুর ভাড়া থাকি। ভাড়া বাসাতে থাকেন। তাহলে আপনাদের জীবিকাটা নির্বাহ করে কে? যে আমাদের কোনো অর্থ সম্পদ বলতে কোনো কিছু ছিল না। নানার বাসায় থাকতাম। মামারা খুব অত্যাচার করে, তো মায়ের কোনো কিছু পাইনি আর কি। বেশি অর্থ সম্পদ নাই, এই কারণে এখন আমরা অন্য। এখন যে আপনারা প্রতিদিনের যে খাবারের দাবারের ইনকামের টাকাটা কোথায় থেকে আসে? ভাই আমি কিছু মানুষের বাসায় সেলাই মেশিন এর কাজ করে, ওইভাবে খুব কষ্ট করে সংসারটা চালাই। লেখাপড়া করছেন? লেখাপড়া করি নাই, কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম আর কি। সকালে মুখ তো পড়ে না, এরকম আর কি পড়তাম। কিছুটা পড়ে আর কি, ইনশাল্লাহ জানি। মাদ্রাসায় পড়তাম। আচ্ছা আপু, জীবনে কাউকে ভালোবাসছিলেন? জীবনে কাউকে ভালোবাসছিলাম সেটা জানি না, কিন্তু এখন আমি ইউটিউব চ্যানেলে আইছি। একটা ভালোবাসার যদি মানুষ পেতাম, দুঃখে সুখে আমি তার পাশে থাকার চেষ্টা করতাম। ইউটিউবে আসলে কি ভালোবাসার মানুষ পাওয়া যায়? কিন্তু আমার এক বান্ধবীর মুখে শুনছি ইউটিউব চ্যানেলে আসলে বলে একটা ভালোবাসার মানুষ পাওয়া যায়। এই কারণে আমি আসছি। যদি উপরে আল্লাহ যদি ভাগ্য নসিব ভালো থাকে, ইনশাল্লাহ আমিও পাবো। যদি সেই ভালোবাসার মানুষটা আপনাকে কিছুদিন ব্যবহার করে, বিয়ে করে, মিথ্যা স্বপ্ন দেখায়, আবার যদি সে চলে যায়, তারপরে কি করবে? তো ভাইয়া, ওটা হচ্ছে আমার দুর্ভাগ্য, কপাল। সেটা হচ্ছে আমার ভাগ্য। কিন্তু আল্লাহ তাআলা, আমি নিশ্চিত ইনশাল্লাহ মনে ইমান নিয়ে আইছি, আমি একটা ভালো একটা ছেলে ইনশাল্লাহ পাবো, মনের মতন মানুষ। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যদি আপনাকে কেউ আজকের ভিডিওটা দেখার পরে যদি আপনার ড্রাইভার এবং কি আপনার মা এবং আপনার ভাইয়ের দায়িত্ব নিতে চায়, আর সেই লোকটা যদি বয়স্ক হয় কিংবা ম্যারিড হয়, তাহলে কি করবে? বয়স্ক হোক আর এই হোক সেটা আমি জানি না, কিন্তু যে আমাদের অভাবে সংসার মনে করে আমারে ভালোবাসে, আমার পাশে থাকতে পারবে, এরকম মনের মতন মানুষ পেলেই আমার চলবে। আমি বয়স চিনি না আর আবির তো চিনি না। আমি বর্তমান বয়স কত চলতেছে? 18। এই 18 বছর জীবনে কখনো কি আপনাকে কেউ প্রেমের অফার দেয় না? ভাই প্রেমের অফার দিছে, হলে কি হচ্ছে, অভাবে সংসার তো, বিয়ে শাদীর ব্যাপারে মানুষে বিয়ে করতেছে যৌতুকের খাতিরে, বিয়ে হইতেছে না। মানে যৌতুকের জন্য বিয়ে হয় না। কখনো দেখতে আসে না আপনাকে? দেখতে আসবে মানে ভাই কি বলবো, এখনের যে যুগ পড়ছে, যৌতুক ছাড়া বিয়ে হয় না। যৌতুক ছাড়া বিয়ে হয় না? না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর আপনাদের সামনে বোনটির জীবনের গল্প তুলে ধরার একটাই কারণ, যদি ওনার দায়িত্ব কেউ নিতে চান, ওনার মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা আপু, আপনি কেমন ছেলে চাইতেছেন? আমি কেমন ছেলে চাইতেছি, মনে করেন ভাই, সে রিক্সা চালক কি অটো চালাক কি, সে নিজে রোজ কামলা করুক সেটা আমি জানি না, কিন্তু সে যদি 2 বেলা ডাল ভাত খাওয়াইতে পারে, মোটা কাপড়ে মোটা এসে চলাইতে পারে, এরকম মনের মতন মানুষ পেলে, আমাদের ফ্যামিলিটারে ধরে রাখতে পারে, এরকম মানুষ পেলে জীবন সাথী করবো। ওই লোকটা যদি প্রবাসী হয় কিংবা ওনার 2-3টা বাচ্চা আছে, ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, এরকম সে যদি মাইনে আমাকে নিতে পারে, তার বাচ্চা আছে, সন্তান আছে, সে যদি ভালোবাসে আমারে তার পাশে নিতে পারে, আমিও ইনশাল্লাহ তার পাশে থাকার চেষ্টা করব। তো এখন যে বর্তমান আমরা সময়টা ফেস করতেছি, নিজের সন্তানকে তো মা ছেড়ে চলে যায়, তাহলে অন্য জনের সন্তান আপনি কিভাবে? তা অবশ্যই তো জানি ভাই, এখন কি করব, যদি দুঃখের কপাল, সে যদি ভালোবাসে, তার বাচ্চা থাকতে যদি আমাকে বিয়ে শাদী করতে পারে,
তা আমি তার নিজের মায়ের মতনই আদর স্নেহ মমতা দিয়ে তার মানুষ করব। যৌতুক হিসেবে কিছু দিতে না পারবেন না না এরকম কোনো কিছু নাই, যৌতুক দিতে পারবো না বলে তো ইউটিউবের চ্যানেলে আইছি। আপু, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? কারণ আজকের ভিডিওটা দেখার পরে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনার দায়িত্ব নিতে চাইবে। তো আপনার নাম্বারটা যদি একটু বলতেন। ভাইয়া আমি তো নাম্বারটা বলতে পারি না, যদি আপনি একটু বলে দিতেন তাহলে অবশ্যই একটু প্রিয় ভালো দর্শক, হতো। স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন 01742127338। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01779278946। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আপুর যদি দায়িত্ব কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ভাইয়া আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা নিয়ে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে ফোন দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।